জামাতে ইসলাম কি জিনিস যারা লোক ঘর সংসার করছে তারা বুঝে। এই জামাতে ইসলাম বিএনপির সাথে থাইকে জামাতে ইসলামের দলটা কিন্তু টিকে আসছিল। বিএনপি একটা বট গাছের ছায়ার মতন ধরে জামাতে ইসলামরা টিকে রাখছিল বিগত দিনগুলোতে। ধীরে ধীরে এখন জামাতে ইসলাম বিএনপির নামে অনেক প্রপাগান্ডা শুরু করছে, সাদা বাস, এই বাস, সেই বাস। তারা কিন্তু ভুলে গেছে 2018 সালের সর্বশেষ যে নির্বাচনে অংশ করছে বিএনপির দানের শীষের মাত্রায় কিন্তু তাদের দলীয় 22 জন এমপি পদে লড়ছে। কিন্তু তখন তাদের মনে ছিল না বিএনপি দুর্নীতিবাজ, তখন তাদের মনে ছিল না বিএনপি সাদাবাজ, তখন তাদের মনে ছিল না যে বিএনপি শরীয়ত মোতাবেক কাজ করতো না, ইসলামের আকীদা কাজ করতো না, তখন তাদের মনে ছিল না। কিন্তু এখন বিএনপি এদের জন্য খারাপ হয়ে গেছে গা। বিভিন্ন সাইবার যোদ্ধাদেরকে লাগাই দিছে বিএনপির নামে প্রপাগান্ডা করতো, লক্ষ লক্ষ বিলিয়ন টাকা খরচ করতেছে। যেন পিনাকি ভট্টাচার্য আগে সব দলের সমালোচনা করতে হন, এককভাবে জামাত ইসলামের পেইড ভার্সন হয়ে গেছে, সরাসরি এখন জামাত ইসলামের পক্ষ হয়ে বিএনপির বিরুদ্ধে গালাগালি করতেছে, বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছে। আছে সমাজে একটা চাউল আছে যে কয়েক মিলিয়ন ডলার দিচ্ছে পিনাকিরে বিএনপির বিরুদ্ধে কথা কইতে। এখন পিনাকি দেখেন প্রত্যেকটা মানুষের 100% কেউ হইতে পারে না, দোষ গুণ থাকবেই। এখন সমস্ত দোষ প্রত্যেকদিন ভিডিও কিন্তু পিনাকি বিএনপির নিয়ে বানাইতেছে। আগে কিন্তু জামাতে ইসলাম নিয়ে কিছু কথা বলতো, ওনার বলে না, কারণ ওন পেইড হয়ে গেছে। পেইড পার্সন হয়ে গেলে কিন্তু আর এখানে দায়বদ্ধতা আছে, চুক্তিবদ্ধ হয়ে গেছে। এই কারণে জামাতে ইসলামের নামে কিন্তু পিনাকে আর কোনো কিছু কথা বলে না, এখন সরাসরি বিএনপির বিরুদ্ধে নামছে। তো এটাই বলতে চেয়েছিলাম, জামাতে ইসলাম যে চরমোনাইল, এরপরে এই হেফাজত, তারপরে এনসিপির লোকে জোটগতভাবে তারা কিন্তু কিছু বনাবন্তি হয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু আর এই বনাবন্তিটা আবার নাই। ধীরে ধীরে থলের বিড়াল বাইরে আসতেছে। 50টা আসন চাইছে এনসিপি, 50টার মধ্যে 30টা আসন দিবে আশ্বাস দিচ্ছে জামাত ইসলাম। তারপরে 30টা আবার তারা নিজেরাই ঠিক করবে, নায়েবে আমির আর এনসিপির একজন নেতা, দুইজনে মিললে আর ঠিক করবে কারা এনসিপির থেকে অংশ দেবে। কিন্তু এনসিপির ক্ষমতা নাই, সরাসরি এখতিয়ার নাই নমিনেশন বাছাই করতে বা আসন বাছাই করতে, কারে কেডা কোন জায়গায় নির্বাচন করবে এটা আবার জামাত ইসলাম ঠিক করে দিব। তাইলে এভাবে একটা দলের স্বাধীনতা বলতে কোথায় আছে, আর কোথায় নতুন প্রজন্মের কার্যক্রম, কোথায় জামাত ইসলামের নীতি যে কাউকে যদি ভাগ দেওয়া হয় ওই ভাগটা হেরা কি করবে না করবে হেটারও কর্ম করতে হইবে জামাত ইসলাম। তখন দেখেন না কত রূপ টিকে। এখন মার্কেটে আসতেছে ধীরে ধীরে, হয়তো জামাত ইসলাম থেকেও ভাগ্যে আসতেছে তার দলগুলা, চরমোনাই, এরপরে হেফাজতুল ইসলাম, মামুনুল হক, তারাও কিন্তু ওনার নাই জামাত ইসলামের সাথে। যে জামাত ইসলাম বিএনপির সাথে গাদ্দারি করে বা বিএনপির লগে যেভাবে তারা উচ্চবাক্য শুরু করছে, বিএনপিরে এমন কোনো জায়গাতে নাই, এআই হইতে সোশ্যাল মিডিয়া হইতে সব জায়গায় বিএনপির অপমান অপদস্থ করতেছে। দেখেন যখন তারেক জিয়া দেশে এসে গেছে, বাংলাদেশের রাজনীতি একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে, পরিবর্তন, সবকিছু পরিবর্তনের রাস্তায় এসে গেছে। ওখান কিন্তু আগের এই কথা বলা নাই, লিডার নাই, দেশে বিদেশে ফিরে রয়েছে, নেতৃত্ব দিতে পারে না, ওখান কিন্তু আর হে জিনিসটা নাই। ওখান সবার মুখ থুবড়ায় গেছে গা। তারেক জিয়ার গতকালকের সম্বর্ধনা দেখে, এত মানুষের ভালোবাসা দেখে, তারেক জিয়া কি জিনিস, তারেক জিয়ার 3টা জাদুকরি কার্যক্রম খুবই ভালো লাগছে। প্রথম, বিমানবন্দরতে লাইমাই পায়ের জুতা খুলে বাংলাদেশের মাটির সাথে তার স্পর্শ হয়েছে একটা প্রথম। দ্বিতীয়টা, সরাসরি মায়ের কাছে না গিয়া জনগণের কাছে গেছে, কারণ গত 17টা বছর এই জনগণই তার মা, তারেক জিয়ার মাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আঁকড়ে ধরে রাখছে এবং সমস্ত ভালোবাসা দিয়া সাপোর্ট করছে। দিকেই এই আজকারে সেই আপুষ্কিন নেত্রী হিসেবে হয়েছে জনগণ, সেই জন্য জনগণের সাথে প্রথম মিশতে গেছে। দ্বিতীয় 3 নম্বর যে অ্যাচিভমেন্টটা দেখেন, তারেক জিয়ার নামে চেয়ার বরাদ্দ ছিল, সে বড় রাজকীয় চেয়ার চাইরা একটা প্লাস্টিকের চেয়ারে বসছে, এটাও কিন্তু একটা বড় ধরনের ইতিহাস। এগুলো কিন্তু একটা নেতার জন্য, যে জিয়াউর রহমান করতো, জিয়া নিজে মাড়ি কাটতো, নিজে কৃষকদের সাথে মিশতে গিয়ে এরকম একটা নীতি দেখাইছে। তো সব কিছু মিলিয়া জামাত কি জিনিস, ধীরে ধীরে জামাতের লোক গণসংস্কার না করলে বুঝতেন না, খালি বলতেছে তারা আসে না, তারা সুযোগ দিলে
ভাই তারারে সুযোগ দিলে কি করবে, তাদের সোশ্যাল মিডিয়াতে যারা কর্মী আছে তাদের যে কি বিরূপ মন্তব্য, তাদের যে কিভাবে ব্যবহার খারাপ করে, এগুলোতে বোঝা যায় যে এরা কি ভবিষ্যতে কি হবে। তো ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে। আসসালামু আলাইকুম।